পৃথিবীর যত জায়গায় যত সমস্যা, তার একমাত্র সমাধান আল্লাহর বিধানকে সব জায়গায় বাস্তবায়ন। খতমে নবুয়তের জন্য আজকে আমরা জীবনব্যাপী সম্মেলন করতেছি, আন্দোলন করতেছি, বিক্ষোভ মিছিল করতেছি। আমরা যদি মুমিন হই, আমরা যদি মুসলমান হই, আমরা যদি ইমানদার হই, আল্লাহর উপরে, আল্লাহর রসুলের উপরে, আখিরাতের উপরে বিশ্বাসী হই, তাহলে তো আমাদের ইমানি দায়িত্ব যে যারা খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে, রসুলে আরবির ইজ্জত নিয়ে টানাটানি করবে, আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যদি কোনো কুলাঙ্গার রসুলের এই সুউচ্চ সম্মানকে ধরে টানাটানি করে, টানা হেঁচড়া করে, তো ইমানি দায়িত্ব সর্বমহল থেকে এদের সাথে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা, যত ধরনের ফাইজলামি, বদমাইশি আমাদের সাথে বারবার করা হয়। কখনো নাসিরনগর, কখনো বোলা, কখনো রংপুর, কখনো ঢাকা, একবার এক এক জায়গায় খতমে নবুয়তকে নিয়ে কটাক্ষ করা হয়। আর মুসলমানরা ইমানি তাকাদায় রাস্তায় বের হয়, নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয়। আন্দোলন আবার করতে হয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি জন্য রে ভাই? নবীর পরে নবী নাই, সংসদে যারা সদস্য আছে তারা মুসলমান কিনা এটা প্রশ্ন করলে তো হয়ে যায়। তোমরা যারা সংসদ সদস্য, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ, যেই বিভাগেরই দায়িত্বশীল হও না কেন, তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো। তোমরা মুসলমান না কাদিয়ান? তোমরা কাফের না মুমিন, মুশরিক না ইমানদার, এটা উম্মতের সামনে পরিষ্কার করো। যদি বলো আমরা মুসলমান, তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি, যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা। তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন? আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন? কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার? কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয়? কি জন্য সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসাবে ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়? রসুলকে গালি দিলে এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি আর গায়ের সাম্প্রদায়িক উস্কানির এই সমস্ত কানসুক, দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না। রসুলের গালি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রসুলের পক্ষ থেকে ঘোষিত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বিধান এটা। এখন এটা রিক্সাওয়ালাও করতে পারে, ভ্যানওয়ালাও করতে পারে, অটোওয়ালাও করতে পারে, চা দোকানদারও করতে পারে, ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে, বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে, পুলিশও করতে পারে, র্যাবও করতে পারে, বিজিবিও করতে পারে, সেনাবাহিনীও করতে পারে। যে রসুলের আশেক দাবিদার হবে, সেই রসুলের সাথে বেয়াদবি করেওয়ালা গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে। এটা ইমানের দাবি, এটাই ইসলামের সিদ্ধান্ত, এটাই শরীয়তের আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গালিদাতাকে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। রাসূলের গালিদাতা খতমে নবুয়তের এই সম্মান নিয়ে, এই মুকুট নিয়ে কোন কুলাঙ্গার, সে মুসাইলামাতুল কাযযাব হোক আর যেই যুগের যেই নামেই হোক, সেরাক বিবির পোলা হোক, কাউকে ছাড় দেওয়া হবে। সিদ্ধান্ত এটাই, রসুলের নবুয়ত নিয়ে কোন ধরনের চিনিমিনি আমরা সহ্য করব না। কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয়ত নিয়ে চিনিমিনি আমরা সহ্য করি না, তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সমাজ,
অন্য কোনো জাতি, অন্য কোনো দেশ, তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, অর্থনৈতিক জীবনে বলেন, তারপরে সমাজনীতিক জীবনে বলেন, এরপরে রাজনৈতিক জীবনে বলেন, এখানে যদি আপনি রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন, তো এখানেও তো রসুলের সাথে বেয়াদবি হয়, এখানেও তো খতমে নবুয়তকে অবমাননা করা হয়। খতমে নবুয়তকে মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা। আল্লাহ তাআলা যত শরীয়ত বিধিবিধান নাজিল করেছেন নবীদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে। সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্রকে আদর্শ বানানো যাবে না। আপনি যদি এই মুহূর্তে এসে বলেন, এই জামানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে, আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না, এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে। রসুলের আদর্শ এখানে অচল, আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল। আমি এটাই বিশ্বাস করি, রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানো খেলাফত ছিনিয়ে আনতে পারবো না, বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাফত প্রতিষ্ঠা করা যাবে। তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবি করেনওয়ালা। খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ, রসুলে আরবির মাধ্যমে আর কোন, উনি চলে আসছেন শেষ, এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরেক। কোরআন চলে আসছে শেষ, আসমানি আর কোনো বিধান আসবে না। তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা, সেটা পর্যন্ত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শই বলবৎ থাকবে। কোন যুগে কোন কালে এই কথা বলা যাবে না এখন আর কোরআনী আইন চলবে না, এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না, এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুমের আদর্শ। নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে। আমরাও বারবার ধোঁকা খেয়ে বোকা বনে মার খেতেছি, আবার উঠতেছি, আবার গুম হইতেছি, আবার আসতেছি, আবার একের পর এক, কোনো লাভ নাই। দিল্লি আর ওয়াশিংটন, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। কখনো দিল্লি কখনো ওয়াশিংটন। এই দিল্লি আর ওয়াশিংটনকে খোদা বানানো বাদ দিতে হবে, এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে। খতমে নবুয়তকে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয়, মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয়, প্রকৃত খতমে নবুয়ত যদি আপনি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আদর্শ পদ্ধতিতে সাহাবায়ে কেরামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে। এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না, কোনো প্রকার না। এই কম্প্রোমাইজ করতে থাকবেন, গত 100 বছর মাইর খেয়েছেন, আরো 1000 বছর মাইর খেবেন। কম্প্রোমাইজ যতদিন চলবে মাইর ততদিন চলবে। আল্লাহর বিধান, রসুলের সুন্নাহর বাহিরে অন্য যত বিধান, যত সুন্নাহ নিয়ে আসবেন, তরিকা নিয়ে আসবেন, মতবাদ নিয়ে আসবেন, এগুলো কশিন কালেও আপনাকে সম্মানিত করবে না, আপনাকে স্বাধীনতা দিবে না, আপনাকে বৈষম্যহীনভাবে থাকতে দিবে না। একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন। দেখেন, পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে, সেখানে এখনো 100% বৈষম্য বলবৎ। কেন? পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না? কথা বলেন না কেন? পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 4 জেলা নিয়ে বৈষম্য কেন? বুঝেন আপনারা? ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন। ওয়াল্লাযীনা কাফারু
বাযুহুম মাউলিয়াউ বাদ। দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিক ভাগে ভৌগোলিক কারণে কিছু ঠেলাঠেলি যদি আপনার নজরেও পড়ে, এরা কিন্তু ঈমানের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে। বাযুহুম আউলিয়াউ, আমার কথা না, রব্বুল আলামিনের কথা। তো রব্বুল আলামিন যে ঘোষণা দিছে, আপনি এর বাইরে চিন্তা করবেন কেন? এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন? ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবে? কুফরের ভিত্তিতে, শিরিকের ভিত্তিতে, না তাওহীদের ভিত্তিতে? মুসলমানদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে, এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার প্রচেষ্টা চালাইতে হবে। এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে, গণ জাগরণের মাধ্যমে হতে পারে, জন সচেতনতার মাধ্যমে হতে পারে, কোনো সমস্যা নাই। জন সচেতনতা করেন, গণ জোয়ার তোলেন। হ্যাঁ, মানুষের অন্তরে অন্তরে আপনি দিন, ঈমান, ইসলামের শিরিক মুক্ত, কুফর মুক্ত ভার্সন তুলে ধরেন। যেভাবে আল্লাহ নাযিল করছেন, রাসূল তুলে ধরছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মা মানে কি? যা আছে তা, হুবাহু, জুকাতু হাজবান নালি বিন নাল। আমি যেভাবে নাযিল করছি সেভাবে, আমি যেভাবে নামাজ ফরজ করছি, আমি যেভাবে রোজা ফরজ করছি, আমি যেভাবে হজ ফরজ করছি, আমি যেভাবে যাকাত ফরজ করছি, ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো। এই জন্য রাসূল বলছেন, রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরে মুনকিরিনে যাকাতরা যাকাত তো দিবে, উটের সাথে রাসূলের জামানায় যে রশি দিত না, 1.5 হাত রশি, ওই রশিও যদি দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব। তাহলে রাসূল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন, উম্মতের সামনে পেশ করছেন, আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো, জিহাদকে জিহাদ বলবো, কিতালকে কিতাল বলবো। আমরা এরকম ভাবে প্রত্যেক, আমরা যেই পীর মুরিদি থেকে পীর মুরিদি, সেটা যতটুকু ততটুকু করবো। পীর মুরিদিরে জিহাদ বানাবো না। মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত বয়ান করব। মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া, জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা জিহাদ এই কথা বলবো না। মাদ্রাসাও ফজিলতের কাজ, কথা বোঝেন নাই মনে হয়। দাওয়াতে তাবলীগ ও ফজিলতের কাজ। তারপরে তাজকিয়ায়ে নফস, এটাও ফজিলতের কাজ। প্রত্যেকটা আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে, আমরা সেই পরিমাণ উঠাবো। যদি আমার মুক্তব করা, আমার মাদ্রাসা করা, আমার মসজিদ করা, এগুলো যদি জিহাদ হইতো, তাহলে বাবুল ইলমি এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল না। প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি আসে না নাই? এটার দরকার কি ছিল? যদি একটাই সব হয়ে যেত। এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে, নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না, নিজে যেটা করতেছি না, ঘুরিয়ে পেঁচিয়ে নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া। আমি যা করি এটাই একমাত্র শরীয়ত। আমি জিহাদের কথা বলি, জিহাদ একমাত্র শরীয়ত। নাউজুবিল্লাহ মিন যালিক। জিহাদ ও শরীয়তের একটা অংশ, কিতাল ও শরীয়তের একটা অংশ, দাওয়াত ও শরীয়তের একটা অংশ, তাজকিয়া ও শরীয়তের একটা অংশ। পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলামে রাজনীতিও আছে, সেটা কশ্চিন কালেও গণতন্ত্র নয়। গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না, এটা থেকে ফিরে আসেন। আপনি গণতন্ত্র করেন, সারা জিন্দেগি করেন, কারণ আপনি তাবিল করতেছেন, আপনি ব্যাখ্যা করতেছেন। আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরাহ, আপনার কাছে মনে হইতেছে আপনি মাযুর, আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে
আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন, সেটা আপনার মনে হইতে পারে। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুনাহগার হবেন না, তাবিলের কারণে, ব্যাখ্যার কারণে। আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন, ভুল হলেও বেঁচে যাবেন। কিন্তু আপনি গণতন্ত্র জিহাদ এই কথা মেহেরবানি করে বলিয়েন না। কারণ গণতন্ত্র হলো 1000% কুফুর এবং শিরিকি মতবাদ। এটা আলাদা একটা আদর্শ, আলাদা একটা ধর্ম। এটা কশিন কালেও ইসলাম হতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, সাইলসোর, ডাইলসোর, করোনা ভাইরাসের তেলসোর সবাই সমান। আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর হলো ওই রাস্তার নাস্তিক, সব বরাবর। এই গণতন্ত্র ইসলাম হইতে পারে? আল্লাহ স্পষ্ট বলছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন, তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত। এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না। হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ, সুরার মাধ্যমে যেটা হয়, আজকে বড় আফসোস লাগে, গণতন্ত্রের ধ্বজাধারীরা গণতন্ত্রের প্রতি যারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে, তারা বলতে চায় ইসলামী শুরাই নিজাম আর গণতন্ত্র দুটা বলে এক সিস্টেম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলামী শুরার মধ্যে কশিন কালেও হিন্দুরা ভোট দিতে পারবে, মুশরিকরা ভোট দিতে পারবে, শাতিমুর রসুল ভোট দিতে পারবে, ট্রান্সজেন্ডারবাদে বিশ্বাসী কোন বিকারগ্রস্ত পাগল ভোট দিতে পারবে। হ্যাঁ, লিপ্টু গিদার বৈধ কর্নেওয়ালা কোন বেয়াদব, হ্যাঁ, আল্লাহদ্রোহী এই আহলুল হাল্লি ওয়াল আকদের ভিতরে পরামর্শ দিতে পারবে? কেমনে দুইটা এক হলো? কেমনে দুইটা এক হলো? কিভাবে? শিরিক আর কুফর দুইটা কি এক হয়? এই জন্যই বর্তমান জামানার কোন ইসলামী দলের নামদারি ইসলামী দলের নেতা নেত্রীরাও তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। কেমনে সম্ভব? ঈদুল ফিতর আর দুর্গা পূজা কি এক জিনিস? দুর্গা পূজা হলো শিরিকের প্রতীক, ঈদুল ফিতর হলো তাওহীদের প্রতীক। দুইটা কি হবে কখনো এক? উশৃঙ্খল। তাহলে মুসলমান কি কোনোদিন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, মাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দ বোধ করতে পারে, গর্ববোধ করতে পারে? ওয়ালিয়াযু বিল্লাহ। নিজেকে শিরিক এবং কুফরের আড্ডাখানায় গিয়ে এ কথা কোনোদিন বলতে পারে না। কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে, বলতেছে, লিখতেছে, এর কারণ হলো গণতন্ত্রের বিস্ফল। গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেকুলার হয়ে গেছি এটা আমার খবর নাই। কথা বলছেন? আমার চেয়ার দরকার। কথা বলছেন কিনা? আমার এই চেয়ার ঠিক রাখতে হবে, আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে, আমাকেই এমপি হতে হবে। কথা বলেন নাই? আমাকে চেয়ারম্যান হতেই হবে। এখন প্রয়োজনে আমি বলবো, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হবে, আপনারা ইসলামী দল, আপনার যে গুণবিশাপ, আপনার যে ইসলামী দল আছে, মানে কিছুক্ষণের জন্য ধরে নেন, আপনার যে ইসলামী দল আছে, এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে, যদিও কশিন কালেও সম্ভব না, কিছুক্ষণের জন্য, আবার আমারে প্রশ্ন করে আমারে সেকুলার বানায়। দেখেন আপনি, ওরাও জানে আমি কোনবি এই গণতান্ত্রিক মাধ্যমে কশিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ক্ষমতায়ও যেতে পারবো না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহীদবাদীদেরকে, ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য। এটা ওই সাংবাদিকতা নেই। ওই সাংবাদিক আমার মতো আনপড় না, আমার মতো জাহেল না। ও রিচার্জ করছে, রিচার্জ করে এখন সে আমাকে ধরছে, আপনি তো গত 30 বছর 40 বছর ধরে আপনি গণতন্ত্রের এক্সারসাইজ করেন, প্র্যাকটিসিং ডেমোক্রেসি, আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান, আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে
আপনার জীবনে কি করতেছেন, লালন করতেছেন। তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল, তাহলে আপনি কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? আমাকে যদি প্রশ্ন করতো, আমাকে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি? আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনাদের যে ইসলামী দল আছে, যে দলটা আপনারা করেন, এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে, নাকি তার অনুসরণ করতে করতে, রসুলের না, যদি আপনি যান ক্ষমতায়, তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায়? আপনারা কি বলবেন? হয় না। আর এটা তো আরো বিপদ। আমারে যদি জিজ্ঞেস করতো আমারে, তো আমি বলতাম আল্লাহর কসম, যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায়, আমি তালেবানদের চেয়েও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব। কথা কয় না? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, কোথাকার কোন তালেবান সে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই, ওইটা নিয়ে তুমি আমারে প্রশ্ন করো কা? আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। কিন্তু উত্তর দিছি কি জানেন? আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না। আমি উত্তর দিতেছি, দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি মিল হইছে? মিল হয় নাই। ইনিয়ে মিনিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা, সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা, সকল ধর্মকে সম্মান করা, আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসছে। কারণ আপনি ওই যে ফরম পূরণ করছেন, ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ 20, 30, 40, 50 বছর ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন, তো রন্দে রন্দে পরতে পরতে এটার আলোচনা হয়েছে। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। জবানে যেটা বারবার উচ্চারিত হয়, কানে যেটা বারবার শোনা হয়, সেটা অন্তরে গেঁথে যায়। এখন আপনি সরাসরি কোন ধরনের রাগ ডাক ছাড়া, হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, এটা বলতে পারেন নাই? আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে, সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে, সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে। কে? এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায়? আল্লাহ বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা।